তুমি নমাজ পড়ো? বলছে নমাজে একটু গাফেলতি আছে। আরে তো যার নমাজ নেই তো তার কিচ্ছু নেই, তো রোজা করে লাভ কি? হিন্দুদের ভিতরে উপোস থাকে, উপোস মানে কি? না খেয়ে থাকা। তো তোমার না খেয়ে থাকা আর নমাজ না পড়া মানুষের রোজা রাখা, হিন্দুদের উপোস থাকা এক। কি লাভ আছে তোমার এইরকম করে রোজা করে তুমি যদি নমাজ না পড়ো? তো তুমি নিজেকে বদলাবে না, আর বারবার করে যেখান সেখান থেকে আদেশ হবে কি মেয়ে ছেলেদের ওয়াজ করো। এখন রিপোর্ট পেলাম, আজকে রিপোর্ট পেলাম, হরিশ্চন্দ্রপুরের দক্ষিণের কোন এক গ্রাম, নাম নিব না আমি, সেখান থেকে অর্ডার আসছে, ধনী বাড়ি, সচ্ছল পরিবারের লোক, বেটির বাপকে বলছে বিহাই আপনি আপনার মেয়েকে বিদায় নিয়ে যাবেন তো? যে হ্যাঁ। তো দেখেন আমার বংশটা একটু বড়, তো এদের দিকে একটু আমাকে লক্ষ্য রাখতে হবে। তা আপনি মোটামুটি 30 কেজি মাংসর একটা আইডিয়া রাখেন, আর 10 কেজি মাছ, আর রসগোল্লা টসগোল্লা এই অনুযায়ী মিলিয়ে ঝুলিয়ে যা হয় আপনি আনেন। আর যেদিন ডেট করবেন করে আমার বাড়ি এসে আপনি মেয়েকে বিদায় নিয়ে যান। মেয়েটা বাচ্চা দিবে, তার জন্য মেয়ের বাবা মেয়েটাকে বিদায় করে আনতে যাবে, তো মেয়ের শ্বশুর তালিকা দিচ্ছে এত বড়। এখন এই নির্লজ্জ বেহায়াকে বেড়া করে কবর না দিয়ে যদি কোনো ভারতবর্ষের মানুষকে সোজা করে কবর দিতে পারেন তো 50টা শহীদের সমান নেকি পাবেন। এত বড় কুলাঙ্গার কেউ আছে? হ্যাঁ, তুই কি ফকিরের বাচ্চা যে তোর বৌমাটা বিদায় যাবে, তো ওর বাবাকে আবার বলা হচ্ছে কি যে 30 কেজি খাসির মাংস আনো, আর সরু চালের বস্তা আনো, আর পাতা আনো, কাপ আনো, গ্লাস আনো, মিষ্টি আনো, মিষ্টান্ন আনো, দিয়াশালায় আনো, গ্যাস আনো, সব কিছু এনে রান্না বান্না করে খাও, আর খাইয়ে দিয়ে তোমার মেয়েকে তুমি বিদায় নিয়ে যাও। কি করবেন? এই লোকটাকে আপনি কোন নজর দিয়ে দেখবেন? আমি ওয়াজ করবো এই লোকটাকে? আচ্ছা, এই মজলিসে যতটি লোক জানলো যে এগুলো করা হারাম কাজ, কেউ শুনবে কি? যে তোমাদের কাজ হলো ওয়াজ করা, আর আমাদের কাজ হলো দোকান দিয়ে শোনা, আমরা শুনে নিব, মানবো নাহি না মানবো সেগুলো আমাদের ব্যাপার। 100টার ভেতরে 95টা লোক মানবে না। যদি বলেন না আমুল সাহেব এত খারাপ আমাদের ইমান নয়, তাহলে 1000 বার করে বলা হয়েছে যে খৈনি খাওয়া হারাম, গুল করা হারাম, তিরঙ্গা খাওয়া হারাম, গুটকা খাওয়া হারাম, মধু খাওয়া হারাম, তারপরে রজনী খাওয়া হারাম, এগুলো সমস্ত হারাম, বোতলে মদ পান করা হারাম। এত কিছু হারাম হারাম বলার পর আপনি বলুন কটা লোক আপনারা নিশা ছাড়তে পেরেছেন আজ পর্যন্ত? কি জবাব দিবেন আল্লাহ তাআলাকে? যেই মুখ দিয়ে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে বুকে হাত বেঁধে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খাড়া হয়েছেন, কত বড় আইনে বাঁধা আছেন আপনি, হালাল খেতে পাবেন না, হালাল খেতে পাবেন না এই সময়ে, বুকে হাত বাঁধা ছাড়া হাত ঢিল দিতে পাওয়া যাবে না এই সময়ে। এবং আমি যেটি কথা বলতে বলেছি ওইটি ছাড়া বাহিরের একটা কথা বলতে পাবে না এই সময়ে। তোমার সিজদার জায়গা ছাড়া 4 ইঞ্চি ওইদিকে তুমি তাকাতে পাবে না এই সময়ে। এমন পর্যন্ত হাঁচি পড়ে গেলে আলহামদুলিল্লাহ তুমি বলতে পাবে না এই সময়ে। এতগুলো আইন মেনে আপনি দাঁড়িয়ে আছেন এমনি করে বুকে হাত বেঁধে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপরে গিয়ে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেই মুখ দিয়ে আপনার এই পবিত্র কালাম বের হলো, সেই মুখের মাড়ির ফাঁকে ফাঁকে গান্দা নামক হারাম জিনিস ঢুকে ঢুকে আছে। আর এই নাপাক জিনিসের উপর দিয়ে আপনি যে গড়িয়ে বের করছেন কোরআনের আয়াতকে, এর আযাব থামতে পারবেন আপনি? তাহলে কে বুঝাবে আপনাকে? কোথা থেকে আমাকে মৌলবি আনতে হবে, এনে আপনাকে শুধরাতে হবে? একটাই নল আপনার বাড়ির এই চৌরাহাতে তীরমোহনীতে যদি লাগিয়ে দেওয়া যায়, আর নলের পাশে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়ে বলা হবে বেলা 9টা থেকে নিয়ে 10টা পর্যন্ত দুধ পড়বে, যারা যারা দুধ নিয়ে নাও। বেলা 11টা থেকে 12টা পর্যন্ত পানি পড়বে, যাদের পানির দরকার তোমরা পানি নিয়ে নাও। যদি ওইখানে লেখা থাকে বেলা 2টা থেকে বেলা 3টা পর্যন্ত যত শহরের পচা পানি আছে ওই পচা পানি পড়বে, কেউ পানি নিবে? ওগুলো পানি তো নিবেই না পচা। ওই নল থেকে দুধও নিবে না, ওই নল থেকে
পানিও নিবে না, নিস নাবে এই নল দিয়ে পচা পানি পড়ে, শহরের মুখ টুত আবি ঝাবি পড়ে, ওই নলের পানিও আপনি পান করবেন না। কেন? যে নলটাই খারাপ, যেহেতু ওই নল দিয়ে কি পড়ে, পিসাবের পানিগুলো পড়ে। তাহলে আপনার মুখ যদি পচা দুর্গন্ধময় হয়ে থাকে শুধু হারাম জিনিস খাওয়ার কারণে, তো ওই মুখটা দিয়ে কোরআনের আয়াত যে বের হবে, কোন ফেরেশতা আপনার আয়াতটিকে লিখবে? আপনি আমাকে একটা সাদা কাগজে লিখে দিন তো, আমি ওয়াজ কতদিন শোনাবো আপনাকে? ভাই আমার, যখন লোকটা বলল তখন ওর খাতিরে একটা কথা শুধু বলছি, আর বেশি কথা আমি বলবো না। রাসূলুল্লাহ বলেছেন, একটা সাবালিকা মেয়ে আর একটা সাবালিকা মেয়ের পাশে খালি গায়ে গা লাগিয়ে একই কম্বলের নিচে ঘুমাতে পাবে না। শুনতে পেলেন? আবার কোন একটা সাবালক ছেলে আর একটা সাবালক ছেলের পাশে গায়ে গা লাগিয়ে খালি গায়ে একই কম্বলের তলায় ঘুমাতে পাবে না। এটা হারাম, এটা হারাম করা আছে। আচ্ছা ঠিক আছে, এবার আপনি বলুন, একটা মেয়ে আর একটা মেয়ের সঙ্গে খালি গায়ে এক চাদরের তলায় ঘুমাতে পাবে না কেন? তো দুটোই মেয়ে ছেলে। একটা যুবক ছেলে আর একটা যুবক ছেলের পাশে খালি গায়ে গায়ে গা লাগিয়ে একই চাদরে কম্বলের তলাতে ঘুমাতে পাবে না কেন? হারাম। কেনর মানে যদি বুঝতে চান, তাহলে অন্য হাদিসে রাসূলুল্লাহ বলছেন, তোমারই নিজের বাল বাচ্চা তিনটা চারটে, একটার বয়স 5, একটার বয়স 7, একটার বয়স 9, এই যে বাচ্চাগুলো আছে, বড় ছপ্পের খাটে, তুমি চওড়া ছপের খাটে শুইয়ে দিয়েছো, ভাই বোন সবাই একই ছাপের খাটে শুয়ে আছে। রাসূলুল্লাহ বলছেন, এদের ভিতরে আপন ভাই বোন, এদের ভেতরে যদি একটা বোন 10 বছর বয়সে পড়ে যায়, অথবা একটা ভাই সে যদি 10 বছর বয়সে পড়ে যায়, রাসূলুল্লাহ বলছেন আর বিছানাটাকে আলাদা করে দাও, আর ওই ছেলেটাকে কিংবা মেয়েটাকে তার নিজের ভাই বোনের সাথে একই বিছানায় ঘুমাতে দিও না। ফাররিকুহু ফিল মাজাজে, বিছানা আলাদা করে দাও। আপনি বলুন, ভাবনা চিন্তা করে রাসূলুল্লাহ কেন বলে গেলেন 1450 বছর আগে যে একটা বেটা বা বেটির বয়স 10 বছর হয়ে গেলে নিজের ভাই বোনের পাশে ঘুমাতে পাবে না? নার মানে হলো এই, 10 বছর যখন বয়স হয়ে যায়, মানুষের ভেতরে চেতনা তৈরি হয়ে যায়, আর চেতনা যখন তৈরি হয়ে যাবে, তখন 10 বছরের ভাইয়ের দ্বারাই ওই বিছানায় ঘুমিয়ে থাকা কম বয়সী ভাই কিংবা বোনের সঙ্গে অঘটন ঘটতে পারে, অথবা ওই বিছানায় ঘুমিয়ে থাকা 10 বছরের মেয়ের দ্বারাই তার ওই বিছানায় ঘুমিয়ে থাকা 7 বছরের ভাইয়ের সঙ্গে অঘটন ঘটে যেতে পারে। কেন? যে যার বয়স 10 বছর হয়েছে, তার ভেতরে চেতনা তৈরি হয়ে গেছে, খেয়াল তৈরি হয়ে গেছে, ভাবনা তৈরি হয়ে গেছে, এর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আলাদা দুনিয়া সম্পর্কে বিবেক তাকে দান করে দিয়েছেন। অতএব যেখানে খাতরা আছে সেখানে রাখতে হবে না, ওর বিছানাটা আলাদা করে দিতে হবে। তাহলে দুটো সাবালক সাবালিকা, ছেলে আর মেয়ে, একই কম্বলের তলায় গায়ে গা লাগিয়ে ঘুমাতে গেলে বিপদ অনিবার্য আছে বলে রাসূলুল্লাহ 1450 বছর আগে নিষেধ করে দিয়েছেন। এই করে কেউ ঘুমাতে পাবে না। যদি হাদিসটাকে আপনি মানেন, আর খালারা যদি মানে, তাহলে আমি কি আদবের সাথে এই কথাটা বলতে পাবো না? সর্দারের বেটার যদি বিয়ে লাগে, তো তুমি তার বাড়িতে থুবুড়া দিতে যাও, থুবুড়াটা দিয়ে সর্দারনিকে বলো, খালা তোমার ছেলের বিয়ে লেগেছে, এই দেখো আন্দারসা বা মিষ্টি দিয়ে গেলাম, খালাস, আর কোনো কাজ নেই। কিন্তু আজকের জামানার মহিলারা থুবড়া খাওয়াবার নাম করে এই মাথার মেয়ে মধ্যপাড়ার ছেলেকে গিয়ে লোকমা তুলে তার মুখে ভরে দিয়ে, তারপরে যোগ করে মজাক করে ঠাট্টা করে তারপরে বাড়ি ফিরে আসছে। তাহলে একটা মেয়ে একটা ছেলের শরীরে টাচ করানো এক, যেদিন বিয়ে লাগবে তার আগের দিন ছেলেটাকে হলুদ মাখাবার নামে ওর টোলার যত সাবালিকা মেয়েরা আছে সবাই মিলে মিশে তার গায়ে যে হলুদ লাগিয়ে দেয়, হলুদ মাখিয়ে দেয়। আল্লাহর কসম খেয়ে বলেন আপনি, আর আল্লাহর কসম খেয়ে বলুক আড়ালের মা খালারা,
যে তাদের কি এইভাবে একটা আজনাবি বেটা ছেলের গায়ে এই হলুদ মাখিয়ে দেওয়াটা জায়েজ আছে? কোনোদিন জায়েজ আছে? যদি হাদিসকে মানে তো তাহলে মেয়ে মেয়ে ঘুমাতে পাবে না, ছেলে ছেলে ঘুমাতে পাবে না। আর সেখানে একটা ছেলে আর একটা মেয়ে এর গাকে যদি এইভাবে কেউ মলে দেয় আর পিঠকে নেড়ে দেয়, আল্লাহর কসম খেয়ে বলছি গজব নামার নয় যে ওই টাইমে তার উপরে গজব নেমে যায় আর জমি ফাটে না যে তাকে জমির ভেতরে আল্লাহ তাআলা তাকে ভরে দেয়। এত বড় অন্যায় কাজ করে, অথচ বন্ধ হয়েছে কি? বন্ধ হয়নি, বন্ধ হবে না। কেন হবে না? হাজারবার ওয়াজ করি পর্দা বাড়বে না, কমে যাবে। হাজারবার ওয়াজ করি পালিয়ে বিবাহ করা কমবে না, বেড়েই যাবে। কেন বাড়বে? আমার মধ্যে থেকে, আমার গ্রামের মধ্যে থেকে, আমার নসল থেকেই পয়দা হবে কারা? কুলাঙ্গারেরা, যারা ধর্মকে পাত্তা দেবে না। আর তার পেট থেকে তাদের যেটা নসল পয়দা হবে এটা আরো কুলাঙ্গার হবে। তাদের নসল যেটা পয়দা হবে আরো কুলাঙ্গার থেকে কুলাঙ্গার হবে। আস্তে আস্তে 10টা নসল যাবে না, কিয়ামত কায়েম হওয়ার মতো নসল এই গ্রামে, আমার গ্রামে, এই দেশে সব জায়গায় পাওয়া যাবে। কেন? যে কিয়ামত কাছে আসছে। ভাইজান, আপনি এটা তো মনে মনে সাহস করেন, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তো ভালো থাকি, ততক্ষণ তো ভালো থাকি। তাহলে যদি এটা নেক নিয়ত থাকে আপনাদের, তা আমি আপনাকে একটা খুব পরিষ্কার কথা বলছি, যদি আপনার দিলের ভেতরে নেক নিয়ত থাকে যে আল্লাহ যেটুকু পাপ হলো আল্লাহ তুমি এইটুকু পাপ আমার গা থেকে নামিয়ে দাও, আর আমাকে অন্তত পক্ষে তুমি মুমিন করে কবরে নাও, এই যদি আপনার ইরাদা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে আপনি নিজেকে আজকে ভালো করে নেন। কেন? খাস খাস সময় আছে, ওই দিনে ওই সময়ে যদি আপনি নিজের শরীরটাকে পাক করতে চান আর যত রকমের অপরাধ করেছেন তা থেকে যদি মুক্ত হতে চান, তাহলে ইনশাআল্লাহ আপনার গাটা একেবারে পরিষ্কার হয়ে যাবে, গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, আর আপনি একদম পরিষ্কার ধপধপে সাদা হয়ে যাবেন। কেমন? জমজমের পানি যেমন পাক তেমন। ইচ্ছা যদি থাকে তাহলে, আর যদি ইচ্ছা না থাকে কিছুই নেই। শাবান মাসের 14 তারিখের দিন গিয়ে যেটা রাত আসে, সেই রাতে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। ছাড়, পৃথিবীর মানুষ, তোমার পাহাড়ের সমান যদি গুনাহ থাকে আমি আল্লাহ মার্জনা করতে রাজি আছি। ওটা চলে গেছে, কয়দিন আগে গেছে, এই 20-22 দিন আগে চলে গেছে। ওই সুযোগটা আর পাওয়া যাবে না। এবার রমজান মাস এসেছে, রমজান মাসে কিন্তু এই সুযোগটা আছে। এটা লম্বা সুযোগ, পহিলা রমজান থেকে শুরু করে 30 রমজান পর্যন্ত আপনার হাতে সময় আছে। আপনি যদি নিজেকে পবিত্র করতে চান আর গুনাহ থেকে মুক্ত হতে চান, হতে পারবেন। কি করে হবে? আপনি বলবেন যে কি করে হবে? তো কি করে হবে তার জন্য ওষুধ আপনাকে কি বাতলাবো? 3টা কথা কি মনে রাখতে পারবেন আমার ভাইজানেরা, মা খালারা? 3টা কথা মনে করুন। আগে প্রথমে মনে করে নেন, পাপ করে না জীবনে কোনোদিন, তাদের নাম ফেরেশতা। পাপ করে আর পাপ করার পরে হুজ্জতি করে, এর নাম হলো শয়তান। আর পাপ করে আর করার পরে নিজে অনুতাপ করে, অনুশোচনা করে, নিজেকে লজ্জিত মনে করে, তাহলে এটা হলো ইনসান। বুঝা গেল? ফেরেশতারা জীবনে পাপ করে না, ওদের মেয়ে নেই, ছেলে নেই, স্ত্রী নেই, ঘর সংসার নেই, পেট পিঁধন নেই, খাওয়া দাওয়া নেই, নমাজ নেই, রোজা নেই, কোনো রকমের বিধান তাদেরকে আল্লাহ তাআলা দেননি। এই জন্য তারা জীবনে কোনো পাপ করে না, এরা পাপ করে না। ইবলিস শয়তান পাপ করেছিল, পাপ করার পরে আবার হুজ্জতি করেছিল। হুজ্জতি করার কারণে ঝাঁটা খেয়ে দুনিয়াতে এসেছে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, তারপরে মারা যাবে। এই ইবলিসের কপালে জুতা পড়েছে, সেই জুতা চলছে, আজ পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলছে। জুতাটার নাম হলো আরবিতে রাজিম। আপনি বলেন কোরআন পড়ার আগে কি বলতে হয়?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নামাজ পড়তে গেলে কি বলতে হয়? আল্লাহুম্মা বাঈদ বাইনি শেষ করে নেবেন, তারপরে কি বলতে হবে? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জুতা পড়তে আছে, ঝাঁটা পড়তে আছে, কেন? ভুল করেছিল, ভুল করার পরে হুজ্জতি করেছিল, বাকড়ামি করেছিল, ভুলটাকে সে স্বীকার করতে রাজি হয়নি, তার জন্য রব্বুল আলামিন তার কপালে জুতা মেরে দিয়েছেন। এইটা চরিত্র কার? তো ইবলিস শয়তানের। আর যারা ভুল করবে আর ভুল করার পরে নিজে নিজেই বলবে, স্বীকার করে, যা কি করলাম, আল্লাহ ভুল হয়ে গেছে আমার দ্বারাই, তো সে যদি নিজের ভুলটাকে স্বীকার করে নেয়, আর স্বীকার করে নেওয়া শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কি করে? ইস্তেগফার করে, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, তোমার কাছে মাপ চাইছি, আল্লাহ ক্ষমা করো বলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাই, তাহলে সেই লোকটাকে আল্লাহ তাআলা বলছেন তোমাকে মাপ করে দেওয়া হবে। তাহলে আপনি মাপ চান, ভালো কথা। খুশির খবর আপনাকে বলবো। খুশির খবর হলো এই, আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন রাসূলুল্লাহর সামনে, আল্লাহ রসুল, বনি ইসরাইলের উম্মতেরা আমাদের চাইতে ভালো ছিল। কেন রে বাবা? বলছে ওরা পাপ করত, তখন ওদের পাপের শাস্তিটা ওদের ঘরের দরজাতে আল্লাহ তাআলার ফেরেশতারা রাতের বেলায় লিখে দিয়ে চলে যেত। বুঝতে পারলেন না? একটা লোক জিনা করেছে, কেউ জানে না, আল্লাহ তো জানেন। ফেরেশতাকে অর্ডার করে দেবেন, যাও মকবুলের বাড়ির মেন গেটে চৌকাটের উপরে লিখে দিয়ে চলে আসো ওর সাজাটা। কি সাজা? একটা আনফাকা, তোমার নাক কাটো। লেখা থাকবে না, কেন নাক কাটবে? যে যার দরজায় লেখা থাকবে কথাটা সে জানতে পারবে, আর বাহিরকার লোকেরাও জানতে পারবে মকবুল ভাই নিশ্চয়ই একটা বড় অপরাধ করেছে, না হলে তার ঘরের দরজাতে কেন লেখা আছে যে তোমার নাক তোমাকে কাটতে হবে? নাক কেটে নিল, গুনাহ থেকে মাফ হয়ে গেল। আর একটা লোক ধরে নেন মদ খেয়ে চলে এসেছে, ওর ঘরের দরজাতে লেখা থাকবে ইত্তাউজ নাকা, তুমি তোমার কান কাটো। কান কাটতে গেলে পরশুদিন রাত্রে যেটা অপরাধ করেছো, এই অপরাধ থেকে তোমাকে আল্লাহ তাআলা মুক্ত করে দেবেন। এই জিনিসটা যখন দরজাতে লিখে দেওয়া হয়, তখন ওই জমানার লোকেরা তাড়াতাড়ি করে কান কাটে কিংবা তাড়াতাড়ি করে নাক কাটে। যদি না কেটে দেয় ততক্ষণ পর্যন্ত লেখাটা মিটাবে না। আর বাইরের লোক যদি বাড়িতে দেখা করতে আসে, তো দরজায় লেখা আছে ওটা পড়ে নিবে, আর পড়ে নেওয়ার পরে জেনে নিবে মকবুল মানুষটা ভালো মানুষ নয়, জমশেদ মানুষটা ভালো মানুষ নয়, রাতের অন্ধকারে নিশ্চয়ই দুর্নীতি করে, নাহলে এমন কথা কেন লেখা আছে? এটা নিয়ম ছিল কাদের? তো বনি ইসরাইলদের। রাসূলুল্লাহ যখন শুনলেন কথাটা যে আল্লাহ রসুল, আমাদের চাইতে বনি ইসরাইলেরা মনে হয় ভালো ছিল, ওরা পাপ করত, তো তার সাজা আল্লাহ তাআলা তাদের ঘরের দরজাতে লিখে দিতেন, তো ওরা সাথে সাথে সাজাটাকে মেনে নিত আর নিয়ে গুনাহ থেকে মুক্ত হয়ে যেত। আর আমরা কত লোক অন্যায় অপরাধ করছি, চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই ব্যভিচার মদখোরি সুদখোরি, সব আমাদের লুকা থাকছে, কেউ জানতে পারে না, আর আমাদের গুনাহগুলো মোচন হয় না। তখন নবী বললেন, ও বাবা ভালো করে বুঝো, তোমার ইজ্জত বেশি বনি ইসরাইলদের চাইতে। বলছি কেন? তোমার গ্রামের একটা মহিলা, তার নাম মনে মনে ধরে নাও যে এর নাম হলো সুলতানা, ওর স্বামী কেরালায় খাটতে গেছে, 2 ছেলের মা, স্বামী 6 মাস বাড়ি আসবে না, পয়সা কড়ি জমিয়ে টমিয়ে বাড়ি আসবে। এই সুলতানা অন্য একজন লোকের সঙ্গে ফোনে ফোনে কথা বলে রাতের বেলায় অপরাধ করে নিয়েছে। তাহলে স্বামী বাড়িতে নেই, আর এই মহিলা তার স্বামীর আমানতে খিয়ানত করেছে, কেউ জানে না। তাহলে এই মহিলাটার নামে ওর স্বামীর বাড়িতে ওর ঘরের দরজায় সাইনবোর্ড লেগে যেত আল্লাহর ফয়সালা অনুযায়ী, আর দিয়ে বলতো কি, সুলতানা ইকতা আনফাকে, সুলতানা তুমি তোমার নাক কাটো জলদি। তো যদি ওর স্বামী 3 দিন পরে বাড়ি এসে দেখে আর বলে, হ্যাঁ রে ঘরের দরজাতে এই কথা কেন লেখা আছে, স্বামী বুঝে নিবে না যে আমার স্ত্রী এত বড় অন্যায় করে বসে আছে? ঢোল পিটে যাবে না গ্রামে? বলছে হ্যাঁ, তো
তো তাহলে আমাদের গুনাহ কেমন করে মাফ হবে? তো রাসূলুল্লাহ তখন বলছেন যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারা অর্থাৎ এই উম্মতিরা, তোমরা যদি কেউ ব্যভিচার করো, তোমরা যদি কেউ চুরি করো, ডাকাতি করো, রাহাজানি করো, যতই বড় ধরনের অপরাধ করো না কেন, যদি নির্জনে বসে নিরালায় বসে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো আর মুখ দিয়ে উচ্চারণ করে বলো আস্তাগফিরুল্লাহ, মুখ দিয়ে যদি উচ্চারণ করো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে মাপ চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, এই কথাটা যদি তোমরা উচ্চারণ করো তাহলে তোমাদের সব গুনাহ মাফ হয়ে যাবে, একটাও গুনাহ তোমাদের জমা থাকবে না। এটা ভালো না ওইটা ভালো? তো বলছে না, আমাদেরটা ভালো। আমি রাতের অন্ধকারে পাপ করব আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চেয়ে নিব, তাহলে তো আমার গুনাহ মাফ হয়ে গেল। তাহলে আমার মতো ভালো পজিশনে কে আছে? জি, কেউ করতে পারবে? তার চাইতে বড় কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও বাবা, ও মা, খালা আর আমার দাদাজিরা, আপনাদেরকে বলছি, যদি বড় কোনো অপরাধ থাকে তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি কোনো এক রাতে এই মাসের ভিতরে মসজিদে যাও, ঢের রাতে ওয়ান নাসু নিয়াম, দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকবে, এরকম রাতে 2টা 2:30টার সময় সাহারি রান্না করার জন্য মা খালারা উঠবে, তার একটুখানি আগে তুমি মসজিদে যাও, 2 রাকাত নামাজ পড়ো, আর 2 রাকাত নামাজ আদায় করার পর মসজিদের ভিতরে একাই তুমি আছো, আর কেউ নেই, নির্জনে বসে আছো কোণাতে অন্ধকারে, 2 রাকাত নামাজ পড়ে দেওয়ার পর এইবার তুমি রব্বুল আলামিনের কাছে হাত তুলো, আর হাত তোলার পরে আল্লাহ তাআলার কাছে আকুলি বিকুলি করে বলো যে পরওয়ারদিগার, আমার এই গুনাহ হয়েছে, আমার এই গুনাহ হয়েছে, আমি এই অপরাধ করেছি বলে আপনি যদি আল্লাহ তাআলার কাছে মাপ চান, কসম আল্লাহর বলছি, যদি চোখের পানি নামাতে পারেন তো 100% গ্যারান্টি যে আপনার দোয়া কবুল হবেই হবে। আর যদি চোখের পানি নামাতে নাও পারেন, আর যদি আল্লাহ তাআলার কাছে আকুলি বিকুলি করে এই মাসে দোয়া করা যায়, তাহলে পরে আপনার গুনাহ খাতা ঘাড় থেকে সব নেমে যাবে, জমা থাকবে না ঘাড়ে। একটা দোয়া বলছি, কোনো ভাই যদি কোনো মৌলবীর কাছ থেকে লিখে নেন, কোনো মা যদি কাউরি কাছ থেকে লিখে নেই আর নেওয়ার পরে সেটাকে মুখস্থ করার চেষ্টা করে, দাদারে আমার, আপনার গাখানা একদম পাক আর সাফ থাকবে, কোনোদিন পাপ আপনার ঘাড়ে জমে থাকবে না। আমি বলে শোনাচ্ছি, একটা শুনে দেখেন কেমন লাগে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি, আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখিরু, লা ইলাহা ইল্লা আনতা। এই দুয়াটাতে কি বলেছি? এ রব্বে কারিম, তুমি আমাকে মাপ দাও, যেগুলো আমি জেনে করেছি তাও দাও, যেগুলো না জেনে করেছি সেটাও দাও, এবং যেগুলো লুকিয়ে রেখেছি সেগুলোর মাপ দাও, যেগুলো সামনে খুলে দিয়েছি সেগুলোকেও মাপ দাও, যেগুলো আমার জানা নেই, ভুলে গেছি পাপ করার পরে, কিন্তু তুমি জানো মালিক, তুমি আমাকে সেগুলো মাপ দাও। এই কথা বলে যদি একটা বান্দা রব্বুল আলামিনের কাছে আরাধনা করে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার গাটাকে পানিতে ভিজা পাতা যেমন তাতে কোনো দাগ থাকে না, ধাব্বা থাকে না, ওই রকম আপনার গাটাকে পরিষ্কার করে দেওয়া হয়, গুনাহ থেকে আপনাকে মুক্ত করে দেওয়া হয়। যদি বলেন যে আমরা ভাই মুলি সাহেব খেটে খাওয়া মানুষ, এতগুলো লম্বা চওড়া আমরা করতে পারবো না, তো ছোটটাই করবেন। ছোটটা কি? এই নিয়াতে করবেন। কি নিয়াতে? আমি আমার যত গুনাহ আছে তার মাপ চাই, এই নিয়াতে আল্লাহ তাআলাকে বলবেন কি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটা তো বলা যাবে? এটাও বলতে পারবেন না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই কথাটা বলবেন। আপনি বলুন তো, রাসূলুল্লাহর কোনো পাপ ছিল কি জীবনে? ছিল না। অথচ তিনি বলছেন আমি সারাটা দিনের ভেতরে 100 বার করে বলি আল্লাহ তাআলার কাছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ দাও।
তিনি 100 বার করে দিনে বলছেন আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তো আমরা তো গুনাহগার মানুষ, আমরা 100 বার নয় আপনাকে 10 বার বলতে বললাম, তাহলে আপনার দ্বারা এটা কাজ হবে না। আর একটা কথা বলে যাচ্ছি, আমার পরে আর একজন বক্তা আছে, আমি খুব বেশি সময় আপনাদের নিব না, 11:30 হতে হতে আমি ছেড়ে দেব। তারপরে আর একটা বক্তা আছে, তাকে আবার আপনাদের সামনে আনা হবে। আমি বলতে চাইছি, যদি দুটা কথাকে মায়েরা আর ভাইয়েরা আপনারা সব সময় মগজে চেতন করে রাখেন, তাহলে আপনার ইমানে পোকা লাগবে না। কি বললাম? দুটো কথাকে যদি আপনি মুখস্থ রাখেন, খেয়ালে রাখেন, তাহলে আপনার ইমানে কোনোদিন পোকা লাগবে না, আপনার ইমানটা সলিড হয়ে থাকবে। এক নম্বর আমার দিকে দেখেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তর্জমাটা করার আগে আপনাকে শুধু বুঝাবার জন্য বলছি, 1-2টা লোক কমসে কম হ্যাঁ কিংবা না বলিয়েন তো দাদারা। 1-2টা লোক বড় বড় ব্যাংকে জায়গা জায়গা ক্যামেরা উপরে লাগা আছে, এগুলোকে বলা হয় সিসি ক্যামেরা। আচ্ছা, আপনারা কেউ দেখেছেন এগুলো? বলেন তো, কেউ হ্যাঁ না বলেন। দেখেছেন তো? বড় বড় শপিং মলে এরকম ক্যামেরা লাগা আছে। আজকাল মানে বড় দোকান হতে গেলেই, যেখানে 2টা 3টা 4টা লেবার কাজ করছে, এইরকম বড় দোকান যেগুলো তো ভিড় হয়, সব জায়গাতে সিসি ক্যামেরা লাগানো আছে। সিসি ক্যামেরাটা কি করছে? কে চুরি করলো, কে লুকিয়ে পকেটে ভরে নিল, কে শোরুমে জিনিস দেখতে দেখতে একটা 3/4 পরে নিল, বাহিরে গেট পার হওয়ার সময় কে বুঝতে পারবে যে আমি কি করেছি কি না করেছি? তার জন্য সিসি ক্যামেরা বড় বড় শপিং মলের যে কোনো টার্নিংয়ে লাগানো আছে। তুমি চুরি করে রেহাই পাবে না। যত এটিএম আছে সমস্ত এটিএমে বসানো আছে সিসি ক্যামেরা। তুমি এটিএমে ডাকাতি করতে এসে রেহাই পাবে না। তোমার চেহারা এই সিসি ক্যামেরাতে ধরে নিবে আর নিয়ে তোমাকে খুঁজে বার করবে। তাহলে সিসি ক্যামেরা আসার পর দোকানপাটে চুরি কমে গেল। কথা বুঝতে পারলেন? এবার আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। হে মানুষেরা, তোমরা যেখানেই থাকো না কেন, যে হালাতে থাকো না কেন, যেই অবস্থাতেই থাকো না কেন, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের চোখের সামনে আছো, তুমি আল্লাহর সাথে আছো, তোমার সঙ্গে রব্বুল আলামিনের লিংক হয়ে আছে। তুমি একটা মিনিটের জন্য আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারবে না, তোমার হিম্মত নাই। আল্লাহ। তাহলে আপনি মনে মনে বলবেন, হাজি পায়খানার ঘরে আছি তো আল্লাহ আমাকে বুঝতে পারছেন, জানতে পারছেন, আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে আমি আছি। জি, আপনি পানির তলাতে ডুবে যান, আল্লাহর নিয়ন্ত্রণে আছেন। আল্লাহর ক্যামেরাকে ফাঁকি দেওয়া যাবে না। এবার কোরআনের এই আয়াতটাকে যদি বলেন যে আমি বিশ্বাস করি, তাহলে আল্লাহর কসম খেয়ে বলেন তো, এই সামিয়ানার তলাতে আল্লাহর কসম খেয়ে আপনি যখন কোনো অচেনা মানুষের সাথে কোনো বাগানে গিয়ে মিলিত হচ্ছেন রাতের অন্ধকারে, আপনি আছেন আর আপনার সাথে একটা কোনো মহিলা আছে, এই অপরাধ করতে গেলে আপনার মনটা কি বলছে যে আমি আল্লাহ তাআলার সিসি ক্যামেরাতে আছি না নাই? তো যদি এই আয়াতটার উপরে আপনার ঈমান থাকে, তাহলে আল্লাহর কসম খেয়ে বলছি যে আপনাকে রব্বুল আলামিন একদম সিসি ক্যামেরাতে যেমন দেখতে পাওয়া যায়, তেমনি তিনি দেখতে পাচ্ছেন যে আমার এই 2 বান্দা আর বান্দি রাত্রি 8টা 8:30টার সময় আমের বাগানে এই কলঙ্ক করছে। তাহলে আপনি রব্বুল আলামিনের চোখের সামনে এত বড় অন্যায় করতে পারবেন?
যদি বলেন হ্যাঁ পারবো, তাহলে আবার জিজ্ঞেস করে বলছি, আপনি একটা মেয়ে ছেলেকে ভালোবাসেন, আপনার গ্রামের মধ্য রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আপনি গলিতে দাঁড়িয়ে আছেন, বাম দিকে আপনার বাবা দাঁড়িয়ে আছে, এই মহিলাকে তো আপনি ভালোবাসেন খুব। তো মহিলাকে যদি বলেন রোজিনা এদিকে এসো, তো রোজিনা তো তোমাকে খুব ভালোবাসে, তোমার কাছে চলে এলো, তুমি তোমার বাপের সামনে ওই মহিলাকে তুমি চুমু দিতে পারবা? ওই মহিলাকে